ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার। এই গানটা কিন্তু একটা শিক্ষা, তাই তো? এক মা তার সর্বস্ব দিয়ে একমাত্র ছেলেকে মানুষ করে তুলেছে, আর মানুষ হয়ে ওঠার পরে সেই ছেলের কাছে তার বৃদ্ধা মা হয়ে উঠেছে সব থেকে বড় বোঝা, কারণ তার বয়স হয়েছে। তাই ওনাকে স্থানান্তরিত করা হয়েছে এক ছোট্ট বৃদ্ধাশ্রমে। সেখানে বসে ভদ্রমহিলা নিজের মনে মনে কিছু কথা বলছেন, যে জীবন থেকে কি কি চেয়েছিলেন। চাওয়া বলতে জীবন থেকে জীবনের কিছু প্রাপ্তি থাকে, তো সেই প্রাপ্তিগুলো কি? কিছুই নয়, এই একটা হিসেব। মা বলছেন, ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানান রকম জিনিস, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি। সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে আমার, আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ও সব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ও সব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বেঁধে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল তাকে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর এলসেশিয়ান জায়গা বড়ই কম, তাই আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। এদিকে সবাই শুনতে পাচ্ছেন তো? পরিষ্কার? মা বলছেন, নিজে হাতে ভাত খেতে, নিজে হাতে ভাত খেতে পারবো না গো খোকা। বলতাম আমি না থাকলে রে কি করবি বোকা। ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা, ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে। খোকা বোধহয় আর কাঁদে না, নেই বুঝি আর মনে। ছোট্টবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে, দুহাত দিয়ে বুকের মাঝে রেখে দিতাম বেঁধে। দুহাত আজও খোঁজে ভুলে যায় যে একদম, আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। এবারে গল্পের শেষ। মা বলছেন, খোকারও হয়েছে ছেলে, খোকারও হয়েছে ছেলে, 2 বছর হলো। আর তো মাত্র বছর 25 ঠাকুর মুখ তোলো। 100 বছর বাঁচতে চাই, 100 বছর বাঁচতে চাই এখন আমার সাধ। 25 বছর পরে খোকার হবে 59। আশ্রমের এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি। খোকা আমি দুজনাতে থাকবো পাশাপাশি। সেই দিনটার স্বপ্ন দেখি, সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম। মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার